নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি একটি নতুন ড্রয়িংয়ের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সবার প্রথম যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ড্রয়িং, পেন্সিল ড্রয়িং। আর কম্পোজিশন করতে গেলে তো পেন্সিল ড্রয়িংয়ের ফিগার আপনাকে জানতেই হবে। তো ফিগারটা কি করে ড্রয়িং করবেন পেন্সিল ড্রয়িংয়ে, সেটা আজকে আমি শেখাচ্ছি। এটা পর্ব 1। এরপরে আমি এই পেন্সিল ড্রয়িংয়ের উপরে ওয়াটার কালারটা করব, সেটা পর্ব দ্বিতীয় পর্বে আমি আনবো। ঠিক আছে, প্রথম পর্বে আমি পেন্সিল ড্রয়িংটা দেখাচ্ছি কীভাবে ফিগার ড্রয়িংটা করবেন। মন দিয়ে দেখুন, প্রত্যেকটা বিষয় আমি বলবো, মন দিয়ে শুনবেন। যদি কিছু মিস করে যান তাহলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। এই জন্য স্কিপ না করে প্রত্যেকটা বিষয় মন দিয়ে শুনুন যে আমি কী বলছি, তাহলে কীভাবে আপনারা কম্পোজিশন সাজাতে পারবেন। কোনো বই না দেখেই কম্পোজিশন আপনারা কিন্তু করতে পারবেন। আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার কোনো বই লাগবে না, আপনারা নিজেরাই কম্পোজিশন বানাতে পারবেন বা সাজাতে পারবেন। আর আর্ট কলেজে যারা এক্সাম দেয় বা যারা দেবে তাদের তো কম্পোজিশন ভালো করে বুঝতে হবে এবং পেন্সিল ড্রয়িংয়ে এই ফিগারটা ভালো করে ড্রয়িং করতে হবে। যারা আর্ট কলেজে এক্সাম দেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা। তাহলে শুরু করছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি তার সঙ্গে ড্রয়িংটাও করছি, তার সঙ্গে কথাগুলোও বলছি। ড্রয়িংটা দেখেছেন আমি কীভাবে বডি টেক্সচারটা করলাম। এইটা আমি একটা বলতে পারেন মোবাইল থেকে একটা ছবি বের করেছিলাম, তো সেটা দেখে আমি ড্রয়িংটা করেছি। ঠিক আছে, একটা ফিগার ছিল, তো আমি লাস্টে আমি ওয়াটার কালারটা করার সময় যখন করবো তখন এই ফিগারটা আমি দেখিয়ে দেবো যে কোন ফিগার দেখে আমি কীভাবে করেছি। তো ফিগারটা দেখে আমি করেছিলাম। এবার এখানে একটা গ্রামার আছে ড্রয়িংয়ের, সেইটা যদি আপনারা ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনারা পেন্সিল ড্রয়িংটা ভালো করতে পারবেন না। গ্রামারটা কি দেখুন, প্রথমে আমি ড্রয়িংটা করছি একদম লাইট করে, কিন্তু ড্রয়িংটা করে নিচ্ছি, রাফ একটা স্কেচ করছি, লাইন ড্রয়িংয়ের রাফ একদম। ঠিক আছে, আমি কিন্তু পুরো ডার্ক করে প্রথমে করিনি, এটা রাফ লাইন ড্রয়িংয়ের স্কেচ, মানে মেজারমেন্ট করে নিচ্ছি। কেমন মেজারমেন্ট? মুখের, হাত, পা, পুরো বডির একটা মেজারমেন্ট করে নিচ্ছি। মুভমেন্ট করছে, বডিটা যে হাঁটছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, সেইটা কিভাবে হচ্ছে আমি রাফ ড্রয়িং করলাম, করে তারপরে করেছি। তারপরে লাইনিংগুলো দিচ্ছি, কী কী অবজেক্ট ওর মধ্যে অ্যাড হবে সেগুলো করছি। ঠিক আছে, তাহলে আমি সবার প্রথম কী করেছি, রাফ আমি লাইন ড্রয়িংটা করেছি। এইবার যেটা আমি বলছিলাম, এই যে কম্পোজিশনটা আপনারা বই ছাড়া কী করে স্ট্রং করবেন, তাই তো খুব একটা সোজা ট্রিক আপনাদের বলে দিচ্ছি, আপনারা সেটা ব্যবহার করুন। আপনারা মার্কেট যাচ্ছেন, মানে বাজার যাচ্ছেন, মাছ বাজার, সবজি বাজার, যেখানে যাচ্ছেন, কী ছবি তুলবেন, কয়েকটা পার্টে ছবি তুলবেন। তুলে এনে ওই ছবিগুলো দেখে আপনার যেই পার্টটা মনে হয় ভালো লাগছে সেই পার্টটার সঙ্গে সেই পার্টটাকে পাশাপাশি রেখে সাজান। মানে বুঝলেন না তো, আবার বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি একজন মাছ বিক্রি করছে, তার একটা ছবি তুললেন। একজন মাছটা কিনছে, ওনার থেকেই মাছ কিনছে, কোনো মানে নেই, অন্য কোথাও দিয়ে তো মাছ কিনছে, সেই ছবিটা তুললেন। দুটো ছবি মনে দেখতে আপনার ভালো লাগছে, মনে হচ্ছে আপনার ভালো লাগছে, তো দুটোকে সুন্দর করে ড্রয়িং করুন পাশাপাশি রেখে। মানে যে মাছ বিক্রি করছে আর যে মাছ কিনছে ওই দুজনকে রেখে ড্রয়িং করুন। তারপর আশেপাশে আরও ফিগার দিন, দিয়ে এভাবে কম্পোজিশন সাজান বাজারের। এরমই প্রত্যেকটা ছবি তুলে তুলে একটা রেখে আরেকটার সঙ্গে অ্যাড করে করে আপনি ছবি একটা কম্পোজিশন সাজাবেন। এই কম্পোজিশন কীভাবে সাজাবেন সেটা আমি একদিন দেখিয়ে দেবো ড্রয়িং আর ওয়াটার কালার করে, যে কম্পোজিশনটা কীভাবে অনেকগুলো ছবি তুলে কী করে কম্পোজিশন সাজাবে। তার আগে তো আপনাকে ড্রয়িংটা শিখতে হবে, মানে পেন্সিল ড্রয়িংয়ের ফিগার তো শিখতে হবে। তার জন্য কিছু ছবি তুলে আপনি কী করবেন, একটা একটা করে এরকম ড্রয়িং করুন। প্রথমে রাফ আমি ড্রয়িংটা করলাম, দেখে নিয়েছেন আমি রাফ ড্রয়িংটি কী করে করেছি। আগে লাইন ড্রয়িংটা করবেন, তারপরে কি করবেন, তারপরে জামা কাপড় পরানো বা কিছু অবজেক্ট যদি এই ফিগারের সঙ্গে অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন। এবার যদি আপনারা চান আরেকটা জিনিস করতে পারেন, বাড়িতে যদি ভাই বোন কেউ থাকে তাদের লাইভ বসতে বলবেন, এবার আপনি দেখে দেখে সেটা আঁকবেন, যতটা পারবেন দেখে চেষ্টা করুন আঁকার। লাইভ দেখে আঁকার একটা এক্সপিরিয়েন্স খুবই আলাদা, আর খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাকে অনেক কিছু শেখাবে। যখন লাইভ আপনি সামনে কাউকে রেখে আঁকবেন না, তখন আপনার অনেক কিছু ভুল ঠিক সব বুঝতে পারবেন। আপনি ছবিতে তো সব বুঝতে পারবেন না, আপনি ছবি তুললেন, তারপর বাড়িতে এসে আঁকছেন, সেটা একটা সাজেশান, একটা কম্পোজিশন সাজানোর জন্য। যদি পারেন তো লাইভ বাড়ির কোনো সদস্যকে বসে আঁকুন, প্র্যাকটিস করুন, দেখবেন অনেক কিছু ভুল ত্রুটি ধরা পড়বে, শিখবেন, বুঝবেন। ঠিক আছে, আমরা দেখবেন অনেকে বলে যে অনেক আর্টিস্টরা বা অনেক ইউটিউবাররা যারা এই ড্রয়িংয়ের চ্যালেঞ্জ যাদের আছে, যে লাইভ ফিগার করুন। লাইভ ফিগার মানে হচ্ছে এইটাই লাইভ ফিগার, বসে থাকবে, ওটাকে দেখে দেখে আপনি আঁকবেন।
যত তাড়াতাড়ি আঁকতে পারবেন, যত তাড়াতাড়ি ধরতে পারবেন তার ফেসটা, তার হাত পা সব ভলিউম, ঠিক আছে, এগুলো নিয়ে আমি আরেকদিন ভালো করে বোঝাবো আপনাদের, ঠিক আছে, যে লাইভ ড্রয়িং করতে গেলে কী কী করতে হয়, কীভাবে লাইভ ড্রয়িং আঁকবেন, ঠিক আছে, কী করলে লাইভ ড্রয়িং আঁকতে সুবিধা হবে, কী টেকনিক্যাল ব্যাপার বা কী টেকনিকে করলে সেটা আমি শেখাবো, যাতে আপনারা খুব তাড়াতাড়ি লাইভ যদি কোনো ফিগার বসে থাকেন আপনি এঁকে নিতে পারেন। যখন আমি আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য এক্সাম দেবো তার আগে তো আমি কিছু প্রিপারেশান নিয়েছিলাম, তো তখন আমরা কী করতাম, স্কেচ করতাম, কোথায় স্কেচ করতাম, আমাদের আমি ফিগার পেতাম না, বাড়িতে ভাইকে বোনকে মাকে বলতাম একটু বসো আঁকছি, এইটা করতাম। তার সঙ্গে শিয়ালদা স্কেচ করতাম, আমাদের শিয়ালদা স্টেশনে বসে বসে আমরা স্কেচ করতাম, প্রচুর ফিগার রাফ স্কেচ করতাম। এবার ধরুন একটা ফিগার বসে আছে, পুরো ফিগারটা তো আমার জন্য বসবে না, সে উঠে চলে যেত, তো আমরা রাফ স্কেচ করে নিতাম, প্র্যাকটিস করতাম। এবার বাড়িতে এসে দেখতাম কোথায় ভুল কোথায় ঠিক, আবার ওটাকে প্র্যাকটিস করতাম দেখে দেখে, যে এটা আমি রাফ করেছি, যতটুকু হয়েছে অতটুকু আমি বাড়িতে এসে আবার ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করতাম, শেড দিতাম। এইভাবে কিন্তু আমরা শিখেছি। আপনারা তো সেটা না পারলে বাড়িতে বললাম তো কোনো সদস্যকে বসিয়ে আপনি স্কেচ করবেন, করলে অনেক কিছু বুঝতে পারবেন, ফিল করতে পারবেন, ড্রয়িংটা আরও ভালো, ড্রয়িংয়ের স্কিলটা আরও ভালো হবে, মানে এই ফিগারের ক্ষেত্রে। এর জন্যই বলছি আপনারা যদি কম্পোজিশন করতে যান ফিগার নিয়ে, তাহলে কিন্তু ফিগার ড্রয়িংটা খুব স্ট্রং আপনাদের করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এইটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ড্রয়িংটা, মানে ফিগার ড্রয়িং বা কম্পোজিশন, আমরা এই ফিগার নিয়ে কম্পোজিশন কিন্তু স্ট্রং হবে না। এর জন্যই বলছি প্র্যাকটিসটা করুন, যেটা আমি বলে দিলাম প্রথমেই, যে বাজারের ছবি, যেখানে যেখানে ছবি আপনাদের মনে একটা ফিগার বসে আছে ভালো লাগছে, এটা মানে আঁকি, প্র্যাকটিস করি, ছবি তুলে নিলেন, তারপর সেটা বাড়িতে এসে আঁকলেন, ঠিক আছে। বা যদি ছবি না তুলো তাহলে গুগল থেকে অনেকগুলো ফিগারের সাজেশন বের করুন, করে তারপরে আঁকুন, দেখবেন অনেক অনেক ইমপ্রুভ করছেন। কিন্তু ড্রয়িং, এই ফিগার ড্রয়িং কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি প্র্যাকটিস করবেন। এই মেজারমেন্টের একটা ব্যাপার আছে, সেটা আমি আরেকদিন একটা ভিডিওতে শেখাবো, যে মেজারমেন্টটা কী করে করবেন ফিগারের। হ্যাঁ, হাত ছোটো হতে পারে, পাও তো ছোটো হতে পারে, মাথা বড় হতে পারে, এগুলো যাতে না হয় সেটা একটা মেজারমেন্ট আছে, সেটা আমি শিখিয়ে দেবো আপনাদের, তাহলে ওই জিনিসগুলো ভুল হবে না, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছেন কী কী বললাম। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।